মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করছেন ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠাবেন। নমরুদ পরিকল্পনা করছে ইব্রাহিমকে দুনিয়াতে আসতে দিবে না। আল্লাহ বলে দুনিয়ার মানুষের পরিকল্পনা শুধু পরিকল্পনাই থাকবে, বাস্তবায়ন হবে না। আমি আল্লাহ যে পরিকল্পনা নিব সেই পরিকল্পনা অনুযায়ী দুনিয়ার কাজ চলবে। নবী দুনিয়াতে আসেন নাই। নমরুদ সে দাবি করত আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব। মানুষ তাকে সেজদা করত। এভাবেই চলতেছে। হঠাৎ করে নমরুদ একদিন স্বপ্নে দেখে, স্বপ্নের ভিতরে একজন সুন্দর সুদর্শন বালক সামনাসামনি এসে নমরুদের মাথায় একটা ঘুষি লাগাইয়া দিছে। নমরুদ তার সিংহাসন থেকে ছিটকে পড়ে গেছে। অনেক ভয়ে নমরুদ ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলা দরবার, এই স্বপ্নের ব্যাখ্যা কি? একজন ব্যাখ্যা দেয় যে অচিরেই আপনার এই রাজত্বে, আপনার এলাকার আশেপাশে এমন একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার রাজত্বকে ধ্বংস করে ফেলবে। নমরুদের মাথা গরম, কোনোভাবেই এই সন্তানকে আসতে দেওয়া যাবে না। নমরুদ এবার পরিকল্পনা করলো, আমার এলাকার আশেপাশে যত মহিলার সন্তান হবে, পুত্র সন্তান, সকল সন্তানকে হত্যা করতে হবে। নমরুদ পরিকল্পনা করল ইব্রাহিম নবীকে দুনিয়াতে আসতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,